দিনের সবচেয়ে বড় খবর যে শওকত মোল্লা তিনি একটা সভা করে কিছুদিন আগে, আর সেই সভা থেকে একেবারে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে কড়া ভাষায় কটাক্ষ করলেন। তিনি বলছে আব্বাস সিদ্দিকী যদি বাপের বেটা হয়, ক্যানিংয়ে দাঁড়াক কি ভাঙড়ে দাঁড়াক, তার এগেনস্টে আমি দাঁড়াবো। সেই কড়া বার্তার পর একেবারে আইএসএফ নেতা, ডাপটের নেতা ওইদুল ইসলাম, তিনি তাকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন, তিনি যদি বাপের বেটা হয় তাহলে কিন্তু ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকীর এগেনস্টে দাঁড়াও। ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো। দিচ্ছি, তুই যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে থাকিস তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়া। আব্বাস সিদ্দিক তো অনেক দূরের কথা, ও তো টেলার, পিকচার তো আমি বাকিয়ে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে একটা নওশাদ সিদ্দিককে সামলাতে পারিস নি। আব্বাস ভাইজান এমনিতে বলি তোর ঘাড়ে গিয়ে বসবে, কিন্তু তুই চিনিস না আব্বাস সিদ্দিককে এখনও। তুই যদি সত্যিকারের মায়ের দুধ খেয়ে পয়দা থাকিস তাহলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাই ভাঙড়ে পড়ে দাঁড়া। আমরা দায়িত্ব নিয়ে বলছি, তোর জিনা যদি হারাম না করে দিতে পারি গণতন্ত্র প্রক্রিয়ায়, আমি ওইদুল আর রাজনীতি করবো না, অন্তত দায়িত্ব নিয়ে বলছি আমি এটা। তুই তো যদি সত্যিকারের মায়ের দুধ খেতে দাঁড়া না ভাই, ভাঙড়েই দাঁড়া না, ক্যানিংয়েও দাঁড়া না, যেখানে তুই দাঁড়া না, তোর বিরুদ্ধে আমরা নওশাদ সিদ্দিকীকে খাড়া করবো। তোর বিরুদ্ধে আমরা নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে সামলাতে হিমশিম খাচ্ছ, আর ওই পরমাণু বোমা লাভালে তোর ঘাড়ে চেপে বসবে, তুই কিছুই করতে পারবি না। তুই হচ্ছে ইঁদুর, তুই মানুষ খুন করা কন্ট্রাক্ট লিস্ট, তুই ভাঙড়ের মানুষকে লুটে বেটে খাস। আর তুই যদি পাউডারের দুধ খেয়ে থাকিস তাহলে তোর সঙ্গে আমরা পাঙ্গা লবো না। তুই যদি অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস, এক বাপে যদি তুই বেটা হয়ে থাকিস, তাহলে দাঁড়িয়ে দেখা ভাঙড়ে তোর জামানার জব্দ যদি না করে দিতে পারি, তা আমার নাম ওইদুল ইসলাম না, তোর জামানার জব্দ ভাঙড়ের মানুষ তোর ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবে তুই কত বড় সার, সে আমরা জানিস। 8-10টা গাড়িলে কেন করিস? তুই তো প্যানে পেশাব করে ফেলে দিস, ভয় দিয়ে আগে ঘটক পুকুরে ভয় দিয়ে পেশাব করে ফেলে দিছিস। আমরা ওইসব সুসো মেরে হাত গন্ধ করি না, আমরা ওই শিক্ষায় শিক্ষিত না। আমরা মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই, আমরা মানুষকে অধিকার বুঝে দিতে এসেছি, আমরা কর্মসংস্থান চাই, আমরা ভাঙড়ের শিক্ষা চাই, আমরা উন্নতি চাই। আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে চোর 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 চোর, মমতা বলছে দিদি মুদি চোর, আর মুদি বলছে দিদি চোর। চোর চোর, একটা বিধানসভা চললে 25 থেকে 30 লাখ টাকা একদিনে খরচা হয়। তাহলে চোর চোর করে ওরা আজকে এ করছে, সময়টা কাটিয়ে দিয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। আজকে অনুব্রত মণ্ডল পুলিশকে বড় বড় কথা বলে, পুলিশের স্ত্রীকে অমুক 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 ভাষায় আখ্যায়িত করে বিছানা গরম করানোর জন্য। আজকে সেই পুলিশের ট্যাক্সের আমাদের টাকায়, জনগণের টাকায়, সেই পুলিশকে ওই যে উদ্দিটা পরে থাকে ওরা আমাদের টাকায়, ওই যে বন্দুকটা নিয়ে ঘোরে ওরাও আমাদের ট্যাক্সের টাকায়, সেই পুলিশও আজকে চটি চাটছে। তাহলে পুলিশ কবে সোজা হবে এটাই আমি বলতে চাচ্ছি। পুলিশকে আমি অবিলম্বে বলবো যে আপনারা সঠিক কাজটা করুন। এইভাবে নওশাদ সিদ্দিকীকে সবসময় জেলে ভরে রেখে, নওশাদ সিদ্দিকীকে সবসময় মেরে ধমকে চমকে কোনো কাজ হবে না। আর একটা কথা বলছিলাম যে ওই কি একটা আদা ব্যাপারী না কি দীপক ব্যাপারী, ওই আদা ব্যাপারী হয়ে ওই জাহাজ ব্যাপারী খবর নিচ্ছে সোজা হয়ে যাও, তোমাকে সোজা করে অনেক বড় বড় কথা বলেছো। তুমি কি করো সমস্ত ডিটেলসও আছে আমাদের কাছে, সাবধান করে দিচ্ছি তোমাকে। আর তোমার এর থেকে বেশি কথা বলবো না। তুমি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলো, তুমি তো আরএসএসের দালাল, তুমি বড় বড় কথা বলো, চোরের মায়ের বড় গলা, তোমার কাছে কী প্রুফ রয়েছে? তুমি আজকে এটা বলেছো কেন? তুমি বলেছো, তুমি তো বলেছো যে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, তাহলে কেন তুমি বলছো? এখন যেই কোর্টে তুলেছো সেই তুমি ইঁদুর হয়ে যাচ্ছ, ওই একটা নটোরিয়াস ক্রিমিনাল সেও ইঁদুর হয়ে যাচ্ছে ভয়তে। গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে আইনের মাধ্যমে, তোমরা বুঝে নওশাদ সিদ্দিকী কী জিনিস আর আইএসএফ কী জিনিস তোমাকে হাড়ে হাড়ে বুঝে দেবে, হাড় হিম করে দেবে আগামী দিন। লাস্ট কোশ্চেন, যে আরাবুল ইসলাম আবারও দলে ফিরছেন, কি বলবেন? আসুক না ভাই, আমরা চাইছি তো আসুক, ভাঙড়ের ছেলে ভাঙড়ে ফিরে আসুক, আসুক। তবে সব এক গোয়ালের গরু, কিন্তু সব এক গোয়ালের গরু, সব এক গোয়ালের গরু, এই নটোরিয়াস ক্রিমিনাল। তবে আমি তো মনে করি উনি ভাঙড়ে আসলে এই ভাঙড়ে এত অরাজকতা চলবে না। এই এত ভাঙড়ে খুন, মার্ডার, ধর্ষণ, ঘর ভাঙা, লুটে পেটে খাওয়া, রাস্তার টাকা, আবার জন্য ঘরের টাকা, এইসব চলবে না। অনেক কিছুটা হলে বন্ধ হবে। তবে আমি কিন্তু ভালো বলছি না, মনদের ভালো। তবে ওই ক্রিমিনালকে আমরা ভাঙড় থেকে তাড়াবো খুব তাড়াতাড়ি। আর উনি এই বড় বাপের বেটা করেন না, তা তুই কত বড় বাপের বেটা হয়েছে, একবার ভাঙড়ে দাঁড়া না নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে, দেখি তোর মা কতটা দুধ দিয়েছে। সেই দিন সময় কথা বলবে 2004 একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি ওকে, কেন ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে আছে, এই জন্য আমরা চ্যালেঞ্জ করছি। ভাঙড়ের মানুষ শান্তি চায়, তোমার মতন ওই বোম বন্দুক লড়াই চায় না। আজকের ভাঙড়ের রাজ্জাককে কে মারলো?
কেন বড় বড় ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে? সে যে দলই করুক, সে টিএমসি করতে পারে, বিজেপি করতে পারে, সিপিএম করতে পারে, সে যে দল কেন তাকে মারা হবে? আমি তো বলছি সিবিআই করা হোক। টোটাল ভাঙড়ের যত ঘটনা সব ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাকলে প্রত্যেকটা পাওয়া যাবে। একদম দায়িত্ব নিয়ে কথা চ্যালেঞ্জ করছি ওর সঙ্গে আমি। ভাঙড়ে এত অরাজকতা চলেছে, কোথা থেকে এলো গাড়িগুলো? জীবনতলা গাড়ি ভাঙড়ে মেলা মাঠে কে আনতে বলেছিল ওর? তুই বাপের বেটা হবি, একলা নওশাদ সিদ্দিকী মনে একটা গাড়ি চল না, তুই কেন 8-10টা গাড়ি নিয়ে যাস? কেন রাস্তাগুলো জাম করিস সাধারণ মানুষের? কেন ভাঙড়ে মেলা মাঠে ভাঙড়ের রাস্তা তুই মিটিং করছিস, সাধারণ মানুষের চতুর্দিকে রাস্তা জাম করে? কে পারমিশন দিস তোকে? বাপের বেটা করে হলো ইঁদুর, নীলার্য, বেহা, একটা ক্রিমিনাল, চোরের মায়ের বড় গলা। একদম ভাঙড়ের মানুষ সোজা করে দেবে আগামী দিন, তৈরি থাকো, শুধু সময়ের অপেক্ষা। বিশ্বনবী দিবস পালন হচ্ছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে বিশ্বনবী দিবস পালন করা হয়। এই নবী দিবস উপলক্ষে আমাদের ঘটকপুকুর রিলায়েন্স পেট্রোল পাম্পে আমাদের আয়োজন করা হয়েছিল। যে নবী না আসলে তামাম কায়নাত কিছু সৃষ্টি হতো না। সেই নবী দিবস আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিক মহাশয় প্রত্যেক বছর এবছরে নেয়, তিনি দীর্ঘদিন ধরে ওই জায়গাটায় পালন করে আসছে। সেই জায়গাতে একই জায়গাতে কিছু গুন্ডা বাহিনী নিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল সেখান থেকে বারবার যাওয়া আসা করছে। এমন সময় হঠাৎ সেই রাত্রিরে আমিও সেখানে উপস্থিত ছিলাম। সেই মুহূর্তে ওই নটোরিয়াস ক্রিমিনাল ওখানে এসে দাঁড়িয়েছে। কেন দাঁড়াবে ওখানে? কেন ওখানে উস্কানিমূলক কথা বলে? কেন ওনার গাড়িটা ওখানে দাঁড় করানো হলো? এত সাহস ওনার হয় কি করে? উনি তো একটা চোর, তার চোরকে তো চোর স্লোগান দেবে। সেখানে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে গাড়িটা পাস করে দিলাম। উনি তো বলে অনেক বড় বড় কথা বলে, চোরের মায়ের বড় গলা। চোরকে তো চোর বলবে, কই নওশাদ সিদ্দিকীকে বলতে পারে না, বিশ্বজিৎ মাইতিকে বলতে পারে না, আরও তো নেতা তাদেরকে বলতে পারে। তাহলে তৃণমূলের নেতা রাস্তা দিয়ে হাঁটলে চোর কেন বলে? এখানে আমরা দেখছি সেই সভা থেকে একেবারে নওশাদ এবং আব্বাসকে হুঁশিয়ারি দিচ্ছে যে আব্বাস সিদ্দিকী যদি বাপের বেটা হয় তাহলে ভাঙড়ে হোক ক্যানিং হোক দাঁড়াতে বলছে। আমিও